আসসালামু আলাইকুম। দেখেন এগুলো হচ্ছে আমাদের মরিচ গাছ, সাদা সাদা মরিচ। প্রচুর পরিমাণে ধরছে। এদিকে আছে আরো। এটা হচ্ছে আমাদের ড্রাগন ফলের খুঁটি। এটা লাগানো হয়েছিল প্রায় 3 বছর আগে। কিছু জঙ্গল হয়ে গেছিলো, কালকে পরিষ্কার করে আপনার এখানে সার দিয়ে দিছি। নতুন করে আর কিছু ফুল আসতেছে, এদিকে ফুল দেখা যেতেছে। তো আরও কিছু ফল ধরবে ইনশাল্লাহ, আশা করতেছি। এটার যে বয়স সেই অনুযায়ী ফল আসতেছে না, এটা একটু ছায়া পড়ে গেছে। ড্রাগন ফল গাছ ছায়া হইলে ফল ধরে না তেমন একটা। এইদিকে আরও ফুল দেখতেছেন, এইদিকে ফুল আছে। তো এটা হচ্ছে আপনার পিঙ্ক রোজ জাতের, মানে ওই গোলাপি রঙের যেগুলো হয়। অনেক বড় গাছ, ঠিক মতো পরিচর্যা রোদ পেলে এক গাছের ফল এক পরিবার খেয়ে শেষ করতে পারতো না, এই অবস্থা হইতো। এটা হচ্ছে আমার আখ ক্ষেত। আপনারা কেউ কেউ কমেন্ট করেন যে ভাই আখ চাষ বাদ দিলেন কেন, ফিলিপাইনি আখ চাষ। ফিলিপাইনি আখ চাষ বাদ দেওয়ার কিছু কারণ আছে, বেশ কিছু কারণ আছে। তো সেসব কারণের মধ্যে অন্যতম একটা কারণ হইতেছে যে আমি হচ্ছে বাড়িতে থাকি না, আর বাড়িতে খুব একটা আসা হয় না নিজের ব্যস্ততার কারণে। তো বাড়িতে না থাকলে তো পরিচর্যা করা যাবে না, এটা একটা সমস্যা। সেই সাথে আরও যে সমস্যাগুলো হয়েছে, এখানে কিন্তু সব কিছু রেডি ছিল, যে বাঁশ টাস খোটা টোটা এগুলো পোতা আছে, চারা শুধু বসাই দিলে হইতো। কিন্তু আপনার এই আখগুলা যখন বড় হয়ে উঠে, যখন মিষ্টি হয়, অক্টোবর মাস আসে, সেপ্টেম্বরের শেষের দিকে, তখন হচ্ছে আমাদের এখানে প্রচুর পরিমাণে কাঠবিড়ালি আক্রমণ করে। এই কাঠবিড়ালি আক্রমণ করার ফলে আমরা কিন্তু আখগুলা রাখতে পারি না। কাঠবিড়ালি আক্রমণ করলে এটা রাখা যায় না, কাঠবিড়ালি মাইরাও শেষ করা যায় না, এই এক অবস্থা। এই যে কারেন্টের তারগুলা দেখতেছেন, এইগুলা দিয়া হাইটে হাইটে কাঠবিড়ালি মনে করেন যে আশেপাশের অন্য এলাকা থেকে চলে আসে। এগুলো খুব পাজি, আমাদের পাহাড়ি এলাকা। গত সিজনে আমার ক্ষেতের মনে হয় যে 90 ভাগ আখ কাঠবিড়ালি খায় নষ্ট করে ফেলছিল, মানে 70 থেকে 90 ভাগ এরকম। তো এই জন্য আরও বেশি হতাশ হয়েছি যে কাঠবিড়ালি দমন করার তো আসলে কোনো পদ্ধতি দেখতেছি না। আমাদের সোলার প্যানেল, আমি শুধু সোলার দেখাই, প্যানেল দেখাই না, এটা হচ্ছে আমাদের সোলার প্যানেল এখানে বসানো হয়েছে বাড়ির দক্ষিণ পাশের চালে। আরও কিছু জিনিস আপনাদেরকে দেখাই। দেখেন লেবুর অবস্থা, পাইকে পাইকে পয়সা যাইতেছে, খাওয়ার লোক নাই। গাছ কিন্তু বেশি না, আসলে খাই না বাড়ির মানুষ লেবু। এটা হচ্ছে 12 মাসি লেবু, চায়না লেবু বলে অনেকেই। এই গাছটাও আমার কেনা। বৃষ্টি পড়তেছে, বর্ষাকাল, গাছ খুব ভালো বাড়তেছে। লটকন গাছটা দেখতেছেন কত সুন্দর। যাদের বল সুন্দরী, কাশ্মীরি কুল গাছ আছে, তাদের কাছে দেখবেন যখন ফুল ধরতেছে, এই সময় ফুলের পরিচর্যা করবেন। আমি কালকে এগুলোতে স্প্রে করে দিছি, এই ফুল ফোটা শুরু হয়েছে। তো স্প্রে করে দিলে আপনাদের ছত্রাকনাশক, কীটনাশক, মাকড়নাশক এগুলো স্প্রে করে দেবেন, তাহলে হচ্ছে আপনাদের ফল বেশি টিকবে। আর ফুল ফোটার আগে স্প্রে করবেন, ফোটার পরে স্প্রে করলে পরাগায়ন হবে না, ফল বেশি ধরবে না।
আঙ্গুর গাছের অবস্থা দেখতে পাইতেছেন যে গোড়ায় কোপাইয়া মাটি আবার সমান করা হয়েছে। এখানে আসলে সার গোবর দেওয়া হয়েছে, জৈব সার, রাসায়নিক সার দেওয়া হয়েছে, সাথে দেওয়া হয়েছে অনুখাদ্য। আর উপরের অবস্থা হচ্ছে এরকম, কেমন একটু মরা মরা দেখা যাইতেছে না, মানে হচ্ছে গ্রোথ থামে গেছে। দীর্ঘদিন যাবত এখানে কোনো সার টার দেওয়া হয় না, এই জন্য মনে হয় এরকম হয়েছে। যদিও বেশ কিছু যে কুশি টুসি আছে নতুন করে, কিন্তু বাড়তেছে না খুব একটা। কিছু কিছু গাছে দেখলাম ছোট ডালগুলোতে ডাইব্যাক রোগ হয়েছে। ডাইব্যাক মানে হচ্ছে, ডাই মানে মরা, ব্যাক মানে পিছনের দিকে, মানে পিছনের দিকে মরা রোগ হয়েছে। আগার দিক থেকে ময়রা পিছনের দিকে আসে। আমি কয়েকটা ভিডিওতে মনে হয় ড্রাই ব্যাক বলছি, মানে শুকাইয়া মরা। তো দুইটা বললে আসলে মানে স্পেসিফিকভাবে যেটা দিয়ে চিনানো হয় বা বোঝানো হয় রোগটা, সেটা ব্যবহার করা উচিত। এটা মনে হয় ডাইব্যাক। তো ড্রাইব্যাক আর ডাইব্যাকের মধ্যে খুব বেশি তফাৎ নাই, তো ডাইব্যাকই বলা উচিত আমাদের, যেহেতু এটা অফিসিয়াল নাম। এই যে আমার কয়েকটা আখের গাছ দেখতেছেন, এখানে কিন্তু বড় বড় কয়েকটা আখ হয়েছিল, আবার চারা হয়েছে। ওর পাশে আমার উঠেছি 3 সাজনা গাছ আছে, ওগুলা চলেন আপনাদেরকে দেখাই। ফুল আছে এখন। এটা হচ্ছে আমাদের বাড়ি, এখানে আমাদের ক্ষেত, লাল মাটির পাহাড়ি এলাকা আমাদের। এটা হচ্ছে আমাদের বেগুন ক্ষেত, দেখতেছেন যে প্রচুর বেগুন ধরে আছে। এগুলো কিন্তু এক রকমের অর্গানিক বলা চলে। দেখেন এই যে বেগুন, প্রচুর বেগুন ধরে আছে। বেগুনের কিন্তু এখন বাজার ভালো। অর্গানিক কেন বলা চলে, এগুলোতে স্প্রে করা হয় না, তাহলে শুধু সার টার হয়তো বা দেয় মাঝে মাঝে, এই লাগাই রাখছে, এমনি নিজেরা খায়। যখন খাইয়া শেষ করতে না পারে তখন বিক্রি করে। এই সামনে দেখতেছেন আমার উডিসি 3 সাজনা গাছ, ওই দূরে দেখা যাইতেছে একটা। তো আসলে উডিসি 3 সাজনা স্প্রে না করলে ধরে না, খুবই ঝামেলার জিনিস এগুলা। এই জন্য আমি এগুলার পরিচর্যা বাদ দিছি। এই আমার আঙ্গুরের মাছা, এদিক দিয়ে কিছু রুটি স্টক আছে। আমাদের বেল গাছ এখানে। গ্রামে বাড়ি থাকলে, জমি থাকলে অনেক গাছ এমনি হয়ে থাকে শীতে। এখানে ঝিঙ্গা দেখা যাইতেছে। এই সুন্দর ঝিঙ্গা এসে আছে গাছে, পাকতাছে। তারপর ওইদিকে করলা ধরে আছে। এই যে দেখেন করলা ঝুলতেছে, করলা না, এগুলা কাকরোল। তো এরকম অনেক কিছুই ফ্রিতে পাওয়া যায় গ্রামে বাড়ি থাকলে, আপনার না লাগাইলেও আসে। এই যে দেখেন ফুল আসছে সাজনায়, এই যে ফুল আসছে, এই যে ফুল। তো সব গাছে এরকম ফুল আছে, ওই গাছে ফুল আরও বেশি, কিন্তু কোথাও একটা সাজনা নাই। এটা স্প্রে না করলে একদমই ধরে না। এই জন্য উডিসি 3 সাজনা কেউ লাগাইলে সাবধান, যে আপনার যদি পরিচর্যা করার মতো সময় সুযোগ থাকে তাহলেই শুধু এটা লাগাবেন, তাছাড়া ফাও পরিশ্রম করে লাভ নেই আমার কাছে যেটা মনে হয়। তবে স্প্রে করলে বেশ ভালো পরিমাণে ধরে,
একেবারে ঝোপা ঝোপা না দিলেও যে পরিমাণে ধরে অফ সিজনে ওইটা দিয়ে ওইটা বিক্রি করলেও বেশ ভালোই লাভ হবে, লস হবে না। তো প্রথমে কম পরিমাণে লাগাইয়া দেখতে পারেন যে কি অবস্থা, আপনার জন্য ওইটা কিনা। তো ভিডিও শেষ করতে চাইতেছি এইখানেই। ভালো থাকবেন আপনারা সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।